জুমার দিন অনেকে পরে এসে মানুষের কাঁধ টপকে সামনে এসে বসে, এটা কি জায়েজ? এদের সম্পর্কে কিছু বলুন। জুমার দিন মানুষের কাঁধ টপকে সামনে বসা খুবই জঘন্য কাজ এবং গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ জুমার দিন মানুষকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায়, সে যেন জাহান্নামের পোল পার হয়ে জাহান্নামের দিকে নিজেকে অগ্রসর করছে। তার মানে জাহান্নামে পতিত হওয়ার পথ সে সুগম করছে। বিষয়টা এতটাই জঘন্য এবং এতটাই ভয়াবহ। জুমার দিনে আগে আসার ফজিলত এবং মর্যাদা অপরিসীম। আগে এসে আগে বসার মর্যাদা অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসের আলোকে জুমার দিনে আমরা সবচেয়ে বেশি এবং বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারি। আর সেটি হলো, যদি কেউ জুমার দিন ঘুম থেকে আগে আগে উঠে ভোরে সালাত আদায় করে ফজরের, এবং এরপরে তিনি উত্তমরূপে গোসল করেন এবং মেসওয়াক করেন, পরিপাটি হন, মসজিদে তিনি আসেন পায়ে হেঁটে এবং ইমামের কাছাকাছি আসেন, কোনো অর্থ কথা না বলেন, তাকে প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর তাকে নফল রোজা রাখার এবং 1 বছর রাত জেগে ইবাদত করার সওয়াব দান করেন। যতগুলো কদম দিবেন ততগুলো বছর ইবাদত করে সওয়াব দান করেন। এই বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার জন্য আমাদেরকে মসজিদে আগে আগে আসতে হবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি শেষে এসে আগে চলে আসবেন। তাহলে সেক্ষেত্রে সওয়াব তো দূরের কথা, উল্টা আরো জাহান্নামে প্রতি অগ্রসর হওয়ার মতো ব্যাপার হবে এটি, এবং এর ফলে জাহান্নাম নিকটবর্তী হবে। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, আল্লাহ তাআলা হেফাজত করুন। সো পরে যারা এসছেন জুমার দিনে, যেখানে আসছেন সেখানে জায়গা পেয়ে বসে যাবেন। মানুষকে ডিঙিয়ে সামনে আসা, অনেকে নিজের নেতৃত্ব জাহির করা, এগুলোর জন্য করতে থাকেন, এমনটি করা উচিত নয়। খুবই গুনাহের কথা এটি। নামাজের কাতার পূরণ হওয়ার আগেই অনেকে দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজের সামনের কাতার পূরণ করার আগেই দ্বিতীয় কাতারে দাঁড়ানো, এটা সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে মানুষ যখন দাঁড়াতো, সালাত যখন শুরু করতেন, তিনি ইকামত দেওয়ার পর সালাত শুরু করার আগে তিনি বলতেন, আতিম্মু সুফুফাকুম আতিম্মুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, তোমরা তোমাদের সফগুলোকে, কাতারগুলোকে পূর্ণ করো, প্রথমটাকে পূর্ণ করে তারপরটাকে পূর্ণ করো, তারপরটাকে পূর্ণ করে এরপরটা পূর্ণ করো, এভাবে বলতেন। তো এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো একটা কাতারের ডানে বামে সামনে খালি জায়গা আছে। তো সেই খালি জায়গা রেখে যদি কেউ পরের কাতারে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবেন। গুনাহগার হবেন বলতে সুন্নাহর খেলাফ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহর খেলাফ হবে। তো এভাবে দাঁড়ানো উচিত নয়, এবং খেয়াল রাখা উচিত ডানে বামে কাতার খালি আছে কিনা, সেখানে দাঁড়াতে হবে। আর একটা সুরত আছে, আর একটা পদ্ধতি আছে, কেউ যদি ইমামের পেছনে এক রাকাত, যে কোনো এক কাতারে তিনি একাকী দাঁড়িয়ে গেছেন, তো সেক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে একাকী এভাবে কেউ দাঁড়িয়ে গেলে তার নামাজ হবে না। তো চারো মাযহাবের ইমামগণ, অন্যান্য ইমামগণ অবশ্যই এবার একমত যে এখানে নামাজ হবে না বলতে নামাজে অপূর্ণতা থাকবে, সেটা উদ্দেশ্য, তার মূল নামাজ হয়ে যাবে যদিও সে একাকী দাঁড়ায়। কিন্তু একাকী না দাঁড়িয়ে তার সামনে থেকে কাউকে টেনে পিছনে নেওয়া অথবা অন্য লোককে সাথে নিয়ে দাঁড়ানো উচিত, কর্তব্য। বাট সামনে যদি জায়গা খালি থাকে, তাহলে আপনি পিছনে একাকী দাঁড়ান আর দুজন মিলে দাঁড়ান, যাই করেন না কেন, আপনি সুন্নাহর খেলাফ করলেন, কারণ সামনের কাতার আগে পূরণ করা দরকার ছিল। যেন সামনের কাতার পূরণ করার ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে সেটা শেষ করে দেন নতুন করে কাতার করতে হবে আমাদের। আর যদি এরকমটি আমরা না করি, সুন্নাহর খেলাফ হওয়ার কারণে নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কিন্তু নামাজ মৌলিকভাবে হয়ে যাবে। তো কোনো মতে হয়ে যাওয়া যেমন তেমন হয়ে যাবে, কিন্তু সুন্নাহর খেলাফ হবে বিষয়টি।